নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি আঙ্গুরের শরবত বানাবো। চলুন দেখে নিন এই শরবত কিভাবে বানায়। আর এটা খুবই হেলদি একটা শরবত। আপনারা ইফতারিতেও এই শরবতটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে আর সহজেই, আর টেস্টি আঙ্গুরের শরবত। চলুন দেখে নিন, ছোট বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। কিছু পরিমাণ আঙ্গুর নিয়েছি, আপনারা যেমন শরবত বানাবেন সেই হিসাবে নিয়ে নেবেন। তো আঙ্গুরটা আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে নেব। মোটামুটি 5 মিনিটের মতো আঙ্গুরটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে নিলাম, আঙ্গুরগুলো যেমন ডুবে থাকে সেই মতো জল নিতে হবে। আর সামান্য লবণ দিয়ে আমি 5 মিনিট এটা রেখে দেব। 5 মিনিট পর আঙ্গুরটা আমি তুলে ছেঁকে ভালোভাবে আবার ধুয়ে নেব। তো 5 মিনিট পর দেখুন জল ঝরিয়ে নিয়েছি, আঙুরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিলাম, জুসটা বানাবো। তো প্রথমে আঙুরগুলো দিয়ে নিলাম, আর এটা টেস্টি করার জন্য আরও কিছু উপকরণ দেব। যেমন এখানে আমি বিট লবণ দিয়ে নিলাম সামান্য পরিমাণ, আর চিনিটা 2 চামচ দিলাম। আপনারা মিষ্টি যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন, আর আঙ্গুরের কী রকম মিষ্টি আছে সেইটা দেখে দিয়ে নেবেন। কয়েকটা গোলমরিচ দিলাম, মোটামুটি 4 থেকে 5টা গোলমরিচ দিলাম। আপনারা চাইলে গুঁড়ো গোলমরিচও দিতে পারেন। এখানে একটু জল দিয়ে নিলাম, তারপর এটা ব্লেন্ড করে নেব। এখানে আর একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, পুদিনা পাতা। যদি পুদিনা পাতা অ্যাড করেন তো একটু লেবু অ্যাড করে দেবেন তার সাথে, লেবুর রস। দেখুন জুসটা বানিয়ে নিয়েছি, আমাদের শরবত রেডি। এবার একটা গ্লাস নিয়েছি, কাচের গ্লাসের মধ্যে 4 টুকরো বরফ নিয়ে নিয়েছি। এবার আমি জুসটা ঢেলে নেব। আঙ্গুরের জুস বা আঙ্গুরের শরবত একেবারেই রেডি। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা আঙ্গুর আমি কেটে দিয়ে নিলাম, দেখতে যাতে আরও সুন্দর লাগে। আর এই ভিডিওটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।